প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর ৩ আসনে পুনর্নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ আসনে উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল। ভোট গ্রহণ করা হবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে 2 ভোটের বিস্তারিত তফসিল ঘোষণা করেন ইসি সচিব আক্তার আহমেদ। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয় 299টি আসনে। নির্বাচনের আগে শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। এই আসনে নতুন করে পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তবে আইন অনুযায়ী এক্ষেত্রে আগে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। অন্যদিকে নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা 17 ও বগুড়া 6 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এর মধ্যে তিনি বগুড়া 6 আসন ছেড়ে দিয়ে ঢাকা 17 আসনের শপথ নেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ইসি। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা হলে এর 90 দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। মঙ্গলবার একই সঙ্গে এই 2 আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এখানে আপনার মনোনয়নপত্র দাখিলের জন্য শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ। বাছাই করবেন রিটার্নিং অফিসার 5ই মার্চ। আপিল দায়ের করতে পারবেন 6 থেকে 10ই মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে 11ই মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 14ই মার্চ। ভোটার কম হয় শেরপুর 3 আসনে গণভোট হবে না। গণভোটটা তো দরকার নেই, কারণ একটাতে তো গণভোট আগে হয়েছে 6, আর গণভোটের যে ডিফারেন্স তাতে আরেকটা ইনক্লুড না করলেও কোনো অসুবিধা নেই। এ 2টি আসনের প্রবাসী ভোটার এবং দেশের ভেতরে থাকা তালিকাভুক্ত ব্যক্তিরা যেন পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করছে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।